নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। দিল্লির সিবিআই আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআই আদালতের বিচারক স্বর্ণকান্ত শর্মাকে তার এই মামলা থেকে সরে দাঁড়ানো নিয়ে তিনি সওয়াল করেন। তার যুক্তি, এই বিচারক স্বর্ণকান্ত শর্মা আরএসএসের বিভিন্ন প্রোগ্রামে তিনি 4 বার উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে তিনি এই অরবিন্দ কেজরিওয়ালকে প্রকৃতভাবে তিনি বিচার দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি তার যুক্তিতে সওয়াল পর্বে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন যে বিচারক একটি নির্দিষ্ট আইডিওলজি নিয়ে চলেন এবং সেই আইডিওলজি থেকেই তিনি ওই আরএসএসের প্রোগ্রামে এবং বিজেপির প্রোগ্রামে 4 বার উপস্থিত হয়েছিলেন। তিনি তার তারিখ ধরে আদালতে উপস্থাপিত করেন। এর থেকেই তিনি তার যুক্তি যে ওই বিচারকের যিনি যে সংস্থা বা যে প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন তাদের যা আইডিওলজি, তার বিপরীত আইডিওলজি নিয়ে তিনি চলেন অরবিন্দ কেজরিওয়াল। সুতরাং এমত অবস্থায় তার কাছ থেকে উপযুক্ত বিচার পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। যদিও এ বিষয়ে বিচারক কোনো মন্তব্য করতে চাননি, তবে নির্দিষ্টভাবে যেটা বলা যায় যে সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তি বা জুডিশিয়ারিতে থাকা কোনো ব্যক্তি কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত হতে পারেন না। এর আগে সাংবিধানিক পদে থাকাকালীন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আরএসএসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তা নিয়েও কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে জুডিশিয়ারিতে সাধারণত দেখা যায় না যে ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে কেউ যোগদানের জন্য আমন্ত্রণ জানালে সেখানে হয়তো বিচারক বা বিচারপতিরা উপস্থিত হন। যেমন দেখা গেছিল গণেশ পুজোয় ভারতবর্ষের প্রধান বিচারপতিকে উপস্থিত হতে। কিন্তু আরএসএসের মতো সংগঠনে একজন জুডিশিয়ারিতে থাকা একজন বিচারকের বারংবার উপস্থিত হওয়া তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যা নিয়ে সাড়া পড়েছে আইনি মহলে। আইনি মহল এই বিষয়টিতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করছে যে জুডিশিয়ারির অর্থ হচ্ছে নিরপেক্ষতা, অর্থাৎ তিনি বাদী এবং বিবাদী পক্ষের মধ্যে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সিবিআই আদালতে, মূলত সিবিআই বর্তমানে দিল্লির কেন্দ্রশাসিত সরকারের অধীনস্থ, এবং ফলে এখানে যদি দেখা যায় যে কোনো বিচারক তিনি আরএসএসের মতো সংগঠনে তিনি বারবার যোগ দিচ্ছেন, একাধিকবার যোগ দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এবং সেই প্রশ্নই তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।